বন্ধুরা, আমাদের এই পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যাকে বিজ্ঞানীরা যতই বোঝার চেষ্টা করুন ততই অদ্ভুত আর অচেনা হয়ে ওঠে। সেই জায়গাগুলোর একটি হলো অ্যামাজন জঙ্গল। আজ আমি আপনাদের যে ঘটনাগুলি শোনাবো সেগুলো সাধারণ কোনো গল্প নয়। এগুলো এমন ঘটনা যা দিনের আলোয় শতমন হয় আর অন্ধকারে কিংবদন্তিতে পরিণত হয়। একদিকে আছে এমন নদী যার পানি মানুষের চোখের সামনে ফুটতে থাকে। নদীর পাশে নেই কোনো আগুন, নেই কোনো আগ্নেয়গিরি। অন্যদিকে আছে এমন সাপ যার ছায়া পড়লে জঙ্গলের হাওয়াও থমকে যায়। আরো আছে হারিয়ে যাওয়া সোনার শহর, যা খুঁজে গিয়ে অনেক অভিযাত্রী আর কখনো ফিরেই আসেনি। আবার কোথায় আছে এমন মানব গোষ্ঠী যারা মনে করেন বাইরের দুনিয়া মানে মৃত্যুর। এখানে আছে ক্ষুদ্র অথচ ভয়ঙ্কর প্রাণী যারা প্রমাণ করে ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকতে পারে সবচেয়ে নির্মম শক্তি। আজ আমি এই ভিডিওতে আপনাদের চোখের সামনে তুলে ধরবো অ্যামাজনের 6টি এমন শত যা যতবার শুনবেন ততবারই মনে হবে আমাদের আসলে এই পৃথিবীটা কতটা অজানা। তাই প্রস্তুত হন, কারণ এবার আপনি প্রবেশ করতে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে অদৃশ্য, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রহস্যময় এক জগতে। উবাল নদী। অ্যামাজনের ঘন অন্ধকার জঙ্গলের বুক চিরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নদী। এর নাম উবাল নদী। এই নদীর পানি ঠিক যেন চুলোর উপর ফুটন্ত গরম পানির মতো। এই পানির তাপমাত্রা কখনো কখনো 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। যদি কোনো প্রাণী বলেও এই পানিতে পড়ে মুহূর্তেই সেদ্ধ হয়ে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই নদীর আশেপাশে ছোট্ট একটা আগ্নেয়গিরিও নেই, তবুও পানি এত ভয়ঙ্কর গরম। বিজ্ঞানীরা মাথায় হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। উবাল নদী যেন তাদের ধাঁধায় ফেলে দিয়েছে। স্থানীয় মানুষজন অবশ্য বিজ্ঞান মানে না, তাদের বিশ্বাস অদৃশ্য কোনো শক্তি এই নদীকে রক্ষা করে। তার থেকে নাকি উঠে আসে এই রহস্যময় তাপ। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই নদীর পানি দিয়ে নাকি অনেক রোগের চিকিৎসা হয়। বিশেষজ্ঞরা বলেন এটা হয়তো ভূগর্ভস্থ তাপের ফল, কিন্তু এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। উবাল নদী আজও একটি অমীমাংসিত রহস্য। যে নদী আগুন ছাড়া নিজে নিজেই ফুটে ওঠে তাকে কি আর সাধারণ নদী বলা যায়? এটা মহান আল্লাহ তাআলার এক কুদরত। এর রহস্য আল্লাহ ছাড়া হয়তো আর কেউ জানে না। বন্ধুরা, এখন যেটা বলবো সেটা শুনলে হয়তো আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, কারণ অ্যামাজনের অন্ধকার পানির নিচে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর ছায়া। দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী সাপ গ্রিন অ্যানাকোন্ডা। এই সাপ লম্বা প্রায় 30 ফুট পর্যন্ত, ওজন 250 কেজি, আর দেহটা যেন পুরো ইস্পাতে মোচড়ানো তার। অ্যানাকোন্ডার শিকার ধরার স্টাইল শুনলে আপনার শরীর শীতল হয়ে যাবে। এটা চিৎকার করে আসে না, হঠাৎ করে ভয়ও দেখায় না। এটা অপেক্ষা করে, পানির নিচে নীরবে ধৈর্য ধরে। কেবল একটা ভুল পদক্ষেপ আর মুহূর্তেই ভয়ঙ্কর ভাবে আঁকড়ে ধরে শিকারকে। এরা শিকারকে সাধারণভাবে কামড় দিয়ে মারে না, এরা চাপ দিয়ে মারে। শিকারের নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় তারপর ধীরে ধীরে এরা সম্পূর্ণটাই গিলে ফেলে। ওখানের স্থানীয়দের দাবি তারা নাকি দেখছেন 40 ফুটেরও বড় অ্যানাকোন্ডা। যদিও বিজ্ঞান এখনো সেই দাবিকে মানেনি, কিন্তু অ্যামাজনের অন্ধকারে কি লুকিয়ে আছে কেই বা নিশ্চিত বলতে পারে না। যখন এই দানবটি পানির উপরে মাথা তোলে তার দু চোখের দিকে তাকালে আপনি একবারের জন্য হলেও শিউরে উঠবেন। অ্যানাকোন্ডা শুধু সাপ নয়, এটা অ্যামাজনের এক জীবন্ত দুঃস্বপ্ন। বন্ধুরা, এবার শুরু হচ্ছে অ্যামাজনের সবচেয়ে পুরনো, সবচেয়ে মায়াবী আর সবচেয়ে ধোঁয়াশায় ভরা কিংবদন্তি এক হারানো নগরীর গল্প, যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে সোনার এক শহর। শোনা যায় জঙ্গলে গভীরে নাকি ছিল এক অপার সমৃদ্ধ সোনার শহর, যার রাজা প্রতিদিন নিজেকে সোনার গুঁড়ো দিয়ে ঢেকে নদীতে গোসল করত, যেন পুরো শরীরে সোনা দ্বারা তৈরি। সেই কারণে স্থানীয় লোকজন তার নাম দেয় দ্য গোল্ডেন ম্যান। এই শহরটাকে খুঁজতে একটা সময় স্প্যানিশ অভিযাত্রীরা পাগলের মতো অ্যামাজনের গভীরে ঢুকে যেত। ভয়ঙ্কর নদী, অজানা প্রাণী, বিষাক্ত পোকা, কিছুই তাদের থামাতে পারেনি, কারণ লোভ তো লোভী। আর এলডারোডা মানে ছিল অশেষ ধন সম্পদ, যা পেলে এক মুহূর্তে বদলে যেত ভাগ্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত খুঁজাখুঁজি, এত মৃত্যু, এত অভিযান, তবুও কেউ কখনো সেই শহর খুঁজে পেল না। কেউ কেউ বলেন শহরটা নদীর তলায় ডুবে গেছে, আবার কেউ বলে স্থানীয় লোকেরা ইচ্ছা করে পথ বলিয়ে দেয় যাতে বাইরের কেউ ওই শহরের অভিশাপ জাগিয়ে না তোলে। আবার কেউ কেউ বিশ্বাস করেন এলডোরাডো এখনো আছে আমাদের সবচেয়ে ঘন অচেনা ছায়ার ভেতর, যেখানে মানুষের পদচারণ পৌঁছায় না। বন্ধুরা, এলডোরাডো শুধু একটা শহর নয়, এটা মানুষের লোভ, ভয়, বিশ্বাস আর রহস্য এক অবিনশ্বর প্রতীক। বন্ধুরা, এখন যেটা বলবো সেটা শুনলে মনে হবে অন্য এক যুগের গল্প বলছি, কারণ অ্যামাজনের গভীরতম জঙ্গলে আজও বাস করে এমন সব আদিবাসী জনজাতি যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগই নেই। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এই মানুষগুলো কখনই বাইরের দুনিয়ার মুখ দেখেনি। মোবাইল, শহর, রাস্তা এগুলো তারা কিছুই জানে না। তারা শুধু জানে জঙ্গল, আর এই জঙ্গলই তাদের পৃথিবী। এদের অঞ্চলে ভুল করেও যদি আপনি পা ফেলেন তাহলেও বিপদ, কারণ এই জনজাতি প্রথম নিয়ম, বাইরের লোক জঙ্গলে ঢোকা মানেই বিপদ। তাই দূর থেকে কারো উপস্থিতি টের পেলে তারা তীর ধনুক তাক করে দাঁড়িয়ে যায়। অনেকবার বিজ্ঞানী, গবেষক, অভিযানকারী অনেকেই চেষ্টা করেছেন যোগাযোগ করতে, কিন্তু বেশিরভাগ লোকই আর ফিরে আসেনি। যারা ফিরে এসেছে তাদের চোখে দেখা গেছে ভয়, আতঙ্ক আর গভীর শ্রদ্ধা, কারণ এই মানুষগুলো প্রকৃতিকে রক্ষা করতে নিজেদের
নিজেদের জীবনকেও তুচ্ছ মনে করে। তাদের ভাষা, রীতিনীতি, সাংস্কৃতিক কিছুই সঠিকভাবে জানা যায়নি। কেউ বলে এরা মানুষের প্রাচীনতম বংশধর, আবার কেউ বলে এরা প্রকৃতির সঙ্গে এমন এক সম্পর্ক তৈরি করেছে যেখানে মানুষের পদচিহ্ন মানেই জঙ্গলের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। অ্যামাজন জঙ্গল যেন তাদের কাছে এক পবিত্র স্থান, আর তারা সেই পবিত্র স্থানের প্রহরী। তাই বলা হয় অ্যামাজনের সবচেয়ে বড় রহস্য শুধু নদী বা প্রাণী নয়, সবচেয়ে বড় রহস্য হলো এই জনজাতিদের অদৃশ্য জীবনধারা, যারা আজও আমাদের কাছে এক বন্ধ দরজা হয়ে আছে। বন্ধুরা, এবার আসি অ্যামাজনের সবচেয়ে শিউরে ওঠার মতো রহস্য, যার নাম শুনলে শরীর ঠান্ডা হয়ে আসে। ভ্যাম্পায়ার ফিশ, যার স্থানীয় নাম কাদেরু। এই মাছের নেই বিশাল দাঁত, নেই ভয়ঙ্কর আকার, বরং এরা এতটাই ছোট যে সাধারণ চোখে দেখতেই কষ্ট হয়, কিন্তু ভয় লুকিয়ে আছে ঠিক এখানেই। এরা শিকারের শরীরের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, এই মাছের এমন ক্ষমতা রয়েছে যে পানিতে থাকা যে কোনো প্রাণীর শরীরের সবচেয়ে নরম জায়গা দিয়ে ঢুকে রক্ত চুষতে শুরু করে। এই কাদিরু মাছকে ভয় পায় অ্যামাজনের স্থানীয় মানুষেরাও। তারা নদীতে নামার আগে বিশেষ কিছু কৌশল ব্যবহার করে যাতে এই ক্ষুদ্র মাছে তাদের কাছে না আসে। কিন্তু কেন এত ভয়? কারণ একবার এই মাছ শরীরের ভিতরে ঢুকে গেলে ব্যথা এতটাই অসহ্য হয় যে মানুষ চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যেতে পারে। চিকিৎসা করা কঠিন। আর এই ঘটনার গল্প শুনে প্রজন্মের পর প্রজন্ম আতঙ্কে থাকে নদীর ধারে। বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন কি করে এত ছোট প্রাণী এত ভয়ঙ্কর আচরণ করতে পারে। কিন্তু সত্য হলো কাদিরের জন্য নদীর অন্ধকার সতর্কবার্তা। এখানে যাওয়া মানে মৃত্যু হয়। বন্ধুরা, অ্যামাজন মাটিতে পা রাখলে যে প্রাণীটা সবচেয়ে হালকা, সবচেয়ে ছোট মনে হয়, সেটাই আসলে পুরো জঙ্গলের ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক একটি প্রাণী, যার নাম বুলেট অ্যান্ট। এটি বাংলায় বলা হয় গুলি পিঁপড়া। এই পিঁপড়ার শক্তির পাওয়ার এতটাই ভয়ঙ্কর, যাকে একবার কামড় দিয়েছে সে বলে মনে হয় যেন কেউ খুব কাছ থেকে বন্দুক দিয়ে গুলি করছে। আপনি একবার কল্পনা করেন তো এর ব্যথা কতটা তীব্র যে শক্তিশালী মানুষকেও কাঁদিয়ে ফেলতে পারে। এর কামড়ে হাত পা পর্যন্ত অবশ হয়ে আসে, মাথা ঘুরে যায়, পুরো শরীর কাঁপতে থাকে ঘন্টার পর ঘন্টা। এতটুকু ছোট একটা পিঁপড়া এত বড় কষ্ট দিতে পারে, এটা বিশ্বাস করাও কঠিন। বন্ধুরা, এর ভয়ঙ্করতা এখানেই শেষ নয়, আছে হাস্যকর কিছু ব্যাপার। অ্যামাজনের কিছু উপজাতি তাদের প্রাচীন প্রথার অংশ হিসেবে ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরীক্ষায় বুলেট অ্যান্টের কামড় সহ্য করতে দেয়। 10-12টা বুলেট অ্যান্ট বিশেষ গ্লাভসের ভেতর রাখা হয়, আর ছেলেদের সেই গ্লাভস পরে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এর কামড়ের ব্যথা এতটাই অমানুষিক যে অনেকেই মাঝপথে অজ্ঞান হয়ে যায়। বুলেট অ্যান্ট শুধু একটি পোকা নয়, এটা অ্যামাজনের জীবন্ত আতঙ্ক, যে তার ছোট শরীরের ভেতর লুকিয়ে রেখেছে অবিশ্বাস্য শক্তির পাওয়ার। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে? অ্যামাজনের এই বিশ্ব আর রহস্য ভরা যাত্রা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো অজানায় ভরপুর। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।